গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না। আমাদের দেশের লোক মনে করে আমি গরুর মাংস খাই আর মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করেছি মানে আমি মুসলিম। আমি একবার মাথা ঠুকি মানে আমি মুসলমান। পৃথিবীতে মাথায় রাখবেন, পৃথিবীতে নাস্তিক ছাড়া যারা ধর্মে বিশ্বাসী নয়, তারা ছাড়া যারা ধর্মে বিশ্বাসী তারা সবাই মাথা ঠুকে। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ পাথরের কাছে, কেউ মূর্তির কাছে, কেউ গাছের কাছে, কেউ কবরে, কেউ অগ্নির কাছে, কেউ পানির কাছে, কেউ সূর্যের কাছে, কেউ চন্দ্রের কাছে। যার আস্থা, যার বিশ্বাস যেখানে, সে সেইখানে মাথা ঠুকে। ওই জন্যে আল্লাহ কোরআনের শর্ত রেখেছে। দেখুন, এই দেখবেন ফুটবল টুর্নামেন্ট হয় এই শীতকালে, বিভিন্ন গ্রামে হয় না, হয় না ফুটবল খেলা? আমার গ্রামেও হচ্ছে এখন ফুটবল খেলা। আজকে একটা সেমিফাইনাল ছিল, তো আমি খেলা দেখি না, ভালো লাগে না। কখনো কখনো সময় পেলে গিয়ে দেখি। তো আমার এলাকায় এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে, তো মুসলিমদের ছেলেরা গেছে, যুবকরা সব দেখতে। তো আসরের নামাজের সময় হাফ টাইম হয়েছে, তো তাদের সঙ্গে একজন চাচা ছিল পাড়া, বলছে চাচা আসরের নামাজটা পড়িনি। বলে হ্যাঁ কাজ কর, পড়। তাহলে চ উজু করে পড়। উজু করে দাঁড়িয়েছে, চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। ছেলেরা নামাজে সালাম ফিরার পরে বলছে চাচা এটা দক্ষিণ দিক। ও তখন তাদিকে ফতোয়া দিচ্ছে আল্লাহ সব দিকেই আছে। কথাটা বুঝতে পারেননি? আল্লাহ সব দিকেই আছে। এরা মনে করলে চাচার মতো মুফতি আর সমাজে নাই। এই যখন ফতোয়া দিচ্ছে কথাটা ঠিকই, আল্লাহ সব দিকেই আছে। একটা মোবাইল কারো পড়েছিল, এখানে জমা পড়েছে, আপনি উপযুক্ত প্রমাণ দিয়ে স্টেজ থেকে নিয়ে যাবেন। যাই হোক, তো শর্ত আমরা যেমন অনেকে বলে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, পড়ি না? পড়ি না, কথা বলেন। কিন্তু মুখটা, কথাটা ভুল, কাজটা ঠিক আছে। কথাটা কি ভুল? মুখ হবে কিবলামুখী। আমরা কাবার পূব দিকে আছি, তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছি। কাবার যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে, যারা দক্ষিণে আছে তারা উত্তরে, যারা পূবে পশ্চিমে আছে তারা পূব দিকে। শর্ত রাখা হয়েছে কিবলামুখী হয়ে নামাজ পড়া। এটা হচ্ছে সহি কথা। পশ্চিম দিকেটা কথাটা ভুল, কাজটা ঠিক। চলুন এরপর আপনাকে বুঝাই। এই যখন বর্ষাকাল আসে, বগরা দেখেছেন? চাষ দেওয়ার পরে বগরা মাঠে ঠোকর মেরে মাছ ধরে না? ধরে না? মাথাটা মারে। আর ওইটা দেখে, বগের মাথা ঠোকা দেখে যদি কেউ মনে করে শালা বগ নামাজ পড়ছে, তাহলে তার থেকে বড় মূর্খ কেউ আছে? বগ কিন্তু নামাজ পড়ে নাই, ও মাথা ঠুকছে মাছ ধরার জন্য। আর আপনার নিয়ত হচ্ছে না বগটা বড় ইমানদার, ও নামাজ পড়ছে, তো আপনি মূর্খ, নাহলে অশিক্ষিত। কোরআন খুলুন। যদি বলেন মুমিন হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য কি কি শর্ত লাগবে, সবাই হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। 1 নম্বর, লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। নম্বর 1, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস। আমার নবী বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। নাম্বার 1, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনা। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর এখানে একটা কথা ঢুকাচ্ছি, এটাও কোরআনের কথা। আমরা নামাজ পড়লে সূরা ফাতিহা পড়ি না? পড়ি না? কথা বলেন। আচ্ছা, সেইখানে পৃথিবীর যতগুলো দলের মুসলমান আছে, যারাই কোরআনের এই সূরা ফাতিহা নামাজে পড়ে, আমাদের ওয়াদা কি হয়? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। সূরা ফাতিহা, এই সূরা ফাতিহায় মানুষ নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে ওয়াদা করে। আপনি বলুন, এই ওয়াদা করার পরে
কোন মুসলমান যদি আল্লাহ ছেড়ে গাছতলায় বিশ্বাস করে, কোন মুসলমান আল্লাহ ছেড়ে কবরে বিশ্বাস রাখে, আল্লাহ ছেড়ে কোন ঢিপিতে বিশ্বাস রাখে, আল্লাহ ছেড়ে কোন মাটির তৈরি ঘোড়ায় বিশ্বাস রাখে, সে আর মুসলমান থাকবে না অমুসলিম হবে? ইমানদার থেকে বঞ্চিত। দুটো জিনিস, এক হচ্ছে আল্লাহ ওয়াদা করালেন মুমিন হওয়ার জন্য নাম্বার 1 শর্ত এক আল্লাহর প্রতি বিশ্বাস, এক আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনি ওয়াদা করছেন নামাজের শুরুতে, নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে ওয়াদা করছেন আল্লাহ তুমি ছাড়া কারোর উপাসনা করি না, আল্লাহ তুমি ছাড়া কারোর কাছে ভালো মন্দ চাই না। এই যে ওয়াদা, আপনি কি ওয়াদার উপরে একনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছেন? শুধু তাই নয়, মুমিন হতে গেলে দ্বিতীয় নম্বরটা শুনেলেন, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, মরণের পরে আর একটা জীবন আল্লাহ রেখেছেন, এইটার ওপরে বিশ্বাস আনতে হবে। আমাদের দেশে শুনেলেন সনাতনী ভাইদের বিশ্বাস পুনর্জীবন, মরে যাওয়ার পরে আমরা আবার ফিরে আসি। আর মুসলমানের বিশ্বাস, ইমানদারদের বিশ্বাস হচ্ছে পুনরুত্থান। দুটো শব্দ একই রকম বলতে, দুটোর মধ্যে আসমান আর জমিনের ফারাক আছে, আসমান আর জমিনের ফারাক। একজন বললে পুনর্জীবন, মরে যাওয়ার পরে আবার আমরা ফিরে আসব, আর আল্লাহ কোরআনে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা বার্তা দিলেন পুনরুত্থান। আপনি মরে যাওয়ার পরে আর ফিরে আসার রাস্তা নাই, আল্লাহ আবার কিয়ামতের দিনে মানুষকে পুনরায় জীবিত করে দাঁড় করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।